এগুলো কি তুমি রান্না করেছো শিউলি ফুল? একে না গো, তাহলে কে রান্না করেছে? বলো কে রান্না করেছে শিউলি ফুল, বলো বলো। একে আমাদের ওই গ্রামের খেন্তি পিসি রান্না করেছে গো। কোথাও নেই, ডাকো নাকে, আমি দেখা করতে চাই, এক্ষুনি ডাকো। একে ডাকছি গো। একে খেন্তি পিসি, একে কই গেলে গো, তাড়াতাড়ি এসো। শান্তি যাও, খুব সাবধান, আবেগটাকে খুব ধরে রেখো ছেলের সামনে। খেন্তি পিসি গো। ও শিউলি ফুল, আমারে ডাকতেছিলি? একে বলছিলাম কি, এই যে এই আমাদের খেন্তি পিসি। এই রান্নাগুলো আপনি কোথা থেকে শিখেছেন? আমাদের গ্রামে গো বাবা, আমাদের শৌর বাড়ির গ্রামে। শ্বশুর বাড়ি কোথায়, কোন গ্রামে? মোহনপুর গো, মোহনপুর। রনিত, উনি তো একজন গ্রামের মহিলা, গ্রাম থেকেই রান্না শিখেছেন। আর তোমার মাকে আমি যতদূর জানি, আমার মনে হয় না উনি কোনো গ্রামের মহিলা। আর তাছাড়া রনিত, তোমার তো মা নেই বলো? আসলে রনিত, এগুলো সব কমন রান্না, তুমি অনেক জায়গায় খেয়ে থাকতে পারো। একদম তাই। এই শিউলি ফুল, হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো এতক্ষণ ধরে? যাও এখান থেকে। আর এই তোমার দলবল, এদেরকে আমার চোখের সামনে থেকে দূর করে দাও। যাও, আর বিকেলে রান্নার ব্যবস্থা করো। একে না না, আমি শিওর এটা আমার মায়ের হাতে রান্নার মতো। আচ্ছা, বারবার মায়ের কথা মনে পড়ছে, মায়ের কথা, মায়ের মায়ের হাতে রান্না সব, এসব আমি খাবো, সব রান্না আমি খাবো, সব। একেই বলে মায়ের সাথে ছেলের নারীর টান মধুশ্রী। তুমি বুঝবে না, এই টান এমন টান যা কখনো কোনো ছেলে ভুলতেই পারে না, নীলও পারবে না। ও ঠিক সব মনে পড়ে যাবে, মনে পড়তে বাধ্য। মনে পড়ছে না আমার গোলশনের, কিছুতেই কিছু মনে পড়ছে না। গোলশন তার মমকে চিনতে পারলো না, চিনতে পারতো শান্তি, চিনতে পারতো। আমি ওর চোখ দুটো দেখেছি, কি একটা পাওয়ার নেশায় যেন একবারে একবারে চনমন করছিল। কিন্তু ওই মেয়েটা সমানে সমানে বাধা দিচ্ছিল, ওর মনে পড়ায় সমানে বাধা দিচ্ছিল। আমি পরিষ্কার বুঝতে পারছি যে তোমার গোলশনের স্মৃতি ফিরে আসার ক্ষেত্রে একমাত্র হন্তারক ওই মধুশ্রী। তুমি ঠিক বলেছো। মেয়েটা যা করছে সব ইচ্ছে করে করছে। করাচ্ছি, ইচ্ছে করে করাচ্ছি। ওই হানিশ্রীর জন্য আমার গোলশন আমাকে চিনতে পারছে না তো। আমি এক্ষুনি যাব, গিয়ে বলবো, ইউ হানিশ্রী, আই শান্তিপ্রিয়া সেন, এটা আমার গোলশন, আমি আনবোই আনবো। না, আমি যাবো। মামা শান্ত শান্ত, কি করছো? তোকে তীরে এসে ধরে ঢোকাবে নাকি বলো তো? মা দেখো, নীলের আস্তে আস্তে অল্প অল্প করে স্মৃতি মনে পড়ছে। আমার বিশ্বাস যে খুব শিগগিরই নীলের সবটা মনে পড়ে যাবে। হ্যাঁ বৌদি, আমারও তাই মনে হয়। নীলের মধ্যে যে ঝড় উঠেছে, সেই ঝড়ই একদিন ওকে সব স্মৃতি মনে করিয়ে দেবে। আমারও তাই বিশ্বাস নরো, আমারও তাই বিশ্বাস। ওর মনের মধ্যে যে অস্থির ঝড় ওকে পাগল করে তুলছে, সেই ঝড়ের হাওয়ায় ওর বিস্মৃতির সমস্ত পর্দা একদিন উড়ে যাবে, ওর স্মৃতি পেয়ে আসবেই আসবে। হবে বাবা,
তাই হবে। এতগুলো মানুষের প্রার্থনা কখনো বিফলে যেতে পারে না, কখনো না। আচ্ছা শোনো, তোমরা দেরি করো না, এবার কিন্তু ওই জামা কাপড়গুলো পরে রেডি হয়ে নাও। এই শিমু, এই কোট প্যান্ট পরে আমরা কি সাজবো রে? আর তোমরা বলবে তোমরা এই বাড়িতে রেড করতে এসেছো। আমি তো একেবারে ফাটিয়ে দেবো। যা অ্যাক্টিং করবো না, একেবারে জাল চানাচুরের মতো। কিন্তু বিটির শোন, চানাচুর বুড়োকে শিখিয়ে দেওয়া পারবে না, ও মেয়েও না চানাচুরের মতো অ্যাক্টিং করবে। আচ্ছা শোনো, তোমরা কিন্তু এখন একটু সিরিয়াস হও, হ্যাঁ? খুব ভালো করে কিন্তু অ্যাক্টিং করতে হবে, আর ঝগড়াঝাটি একদম করবে না। আর তোমার মাকে বলো। আবার দেখছো তো। আচ্ছা শোনো, কি কি করতে হবে, কি কি বলতে হবে ভালো করে বলে দিচ্ছি, মন দিয়ে শোনো, ঠিক আছে? বুঝতে পেরেছো? ভুলবে না তো? ভুলবে না? না না, আমি তো একটুও ভুলবো না, একটুও না। গুড। এবার আজকে সেন পরিবারের আমরা সবাই একজোট হয়ে মধুশ্রীর এনগেজমেন্ট ভেস্তে দেব। বেচতে দেবো, বেচতে দেবো। আরে মিস্টার আগরওয়াল, আরে আসেন, আসেন। কেমন আছেন আপনি? বহুত বড়িয়া চলছে স্যার, বহুত বড়িয়া আছি। এই তো আমার ফিনান্সে নতুন দুটো ছবির শুটিং শুরু হয়ে গেল আমার, তো আপনারটাই শুধু পিছিয়ে গেল। আর আমার ঝামেলাটা ভাবুন একবার আপনি, হ্যাঁ, ওই কৃষ্ণপুরের জমিদার বাড়িটা বুক করলাম, সেটা ক্যান্সেল করতে হলো, প্রত্যেকটা আউটডোর লোকেশন ক্যান্সেল করতে হলো, কি ঝামেলা বলুন তো। আসলে ব্যাপারটা কি জানেন তো, আমার দিদি ভাই একটু খামখেয়ালি, ভেরি মুডি। এখন তার ইচ্ছে হচ্ছে বিয়ে করবে, বাস আমি বললাম যে এটা বন্ধ করে লাভ নেই, বিয়েটা সেরে ফেলুক, এরপরে হয়তো বলবে যে সারা জীবন বিয়েই করবো না। কিন্তু এখন আমার এই আর্টিস্টের কম্বিনেশন ডেট বার করাটা একটা বিশাল সমস্যার ব্যাপার। একদিক দিয়ে এটা ভালোই হয়েছে বুঝলেন, এই নতুন হিরো আমাদের যে রনিত আছে না, ওর সঙ্গে মধুশ্রীর সম্পর্ক নিয়ে একটু ইন্ডাস্ট্রিতে কানা ঘুষা চলছে, একটু ওঠানামা হচ্ছে। তা যদি বিয়ে হয়ে যাওয়ার পরে ফিল্মের পাবলিসিটিটাও তো খুব ভালো হবে। এই তো এসে গেছে। আচ্ছা ম্যাডাম, হঠাৎ করে এঙ্গেজমেন্টের সিদ্ধান্ত, এর কারণটা কি? আপনি তো মাত্র 2 সপ্তাহ আগে রনিত স্যারকে লঞ্চ করেছেন, আর এরই মধ্যে বিয়ে করতে চলেছেন। তাহলে কি এটা শুধুমাত্র আপনার পাবলিসিটি স্টান্ট? আপনার ছবির পাবলিসিটির জন্যই কি আপনি এটা করছেন? কি বললেন আপনি? পাবলিসিটি স্টান্ট? মানে পাবলিসিটির জন্য আমি নিজের জীবন নিয়ে খেলবো? দেখুন মধুশ্রী চৌধুরী পাবলিসিটির জন্য এইরকম চিপ পাবলিসিটি স্টান্ট করতে পারে না। আর রনিতের সাথে আমার দেখা হয়েছিল কদিন আগেই, বেশ কিছুদিন আগে। তখন আমার ওকে ভালো লাগে, ওরও আমাকে ভালো লাগে, আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, সেটা পরে ভালোবাসায় পরিণত হয়। আমরা সিদ্ধান্ত নিই যে আমরা দুজন একসঙ্গে থাকবো, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমাদের সিনেমাটা কদিনের মধ্যেই শুটিং শুরু হয়ে যাচ্ছে, তার আগেই আমরা ডিসাইড করলাম যে আমাদের বিয়ে করে নেওয়া উচিত, মানে অ্যাটলিস্ট এনগেজমেন্টটা, তাহলে আমাদের কেমিস্ট্রিটাও বাড়বে। আর তাই আমরা ডিসাইড করলাম যে আমাদের এনগেজমেন্টটা হয়ে যায়।